আসসালামু আলাইকুম গাইজ, আমি অনলাইটিভিটির পক্ষ থেকে সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। তো আমি এখান থেকে আমাদের যে স্কুল ম্যানেজমেন্টের ওয়েবসাইট আছে সেখানে আছি। তো এখান থেকে আমি সরাসরি চলে যাবো আমাদের অ্যাডমিন প্যানেলে। ওয়েবসাইটে লগ ইন করার সাথে সাথে আপনারা প্রথমেই দেখতে পাবেন ড্যাশবোর্ডের উপরেই অনলাইটিভিটি। তো এখানে চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম দেখতে পারবেন, আর এখানে ভিজিট ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে যাইতে পারবো। তো ডাইন সাইডের উপরে আছে অ্যাডমিন প্যানেল। তো আমরা যদি এটার উপর ক্লিক করি, তো শুরুতে আছে অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, সেটিং। তো আমরা তো সবাই জানি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করতে হয়, চেঞ্জ পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড চেঞ্জ। তো আমরা যদি ড্যাশবোর্ডের দিকে খেয়াল করি, শুরুতে আছে স্কুল। তো এখানে আমাদের টোটাল স্কুল কতগুলো আছে সেটা এখানে দেখা যায়। তো তার নিচে আছে সাবস্ক্রিপশন, আমাদের টোটাল সাবস্ক্রিপশন অ্যাক্টিভ কতগুলো আছে সেটা এখানে দেখাবে। সাবস্ক্রিপশন পেমেন্ট, এখান থেকে আমাদের কোন মাসের সাবস্ক্রিপশন কেমন পেমেন্ট আছে সেটা আমরা এখান থেকে এক নজরে দেখতে পারবো। তো ড্যাশবোর্ডের নিচে আছে স্কুল। তো আমরা যদি স্কুলের উপর ক্লিক করি, তো স্কুলের উপর ক্লিক করলে এখানে আমি চাইলে এখানে যে স্কুলগুলো আছে লিস্ট আকারে, আমি যদি চাই এখান থেকে সার্চ করে দেখতে পারবো। যদি কোনো স্কুল অ্যাড করতে চাই এখানে অ্যাড স্কুল, আমি অ্যাড স্কুলে ক্লিক করে এখান থেকে স্কুলের যত রকম তথ্য আছে সব তথ্য ফিল আপ করে সাবমিট করলে এখান থেকে স্কুল অ্যাড হয়ে যাবে। এই যেরকম ধরেন আমি স্কুলে ছিলাম, এখান থেকে যখন আমি যদি অ্যাড স্কুলে ক্লিক করি, তো দেখেন এখান থেকে ক্রিয়েট স্কুল এখানে অটোমেটিক শিফট করবে। তো অ্যাড স্কুলে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট স্কুল, দুইটার কাজ একই। তো তার নিচে আছে সাবস্ক্রিপশন। আমরা যদি সাবস্ক্রিপশনের উপর ক্লিক করি, তো এখানে শুরুতে আছে সাবস্ক্রিপশন রিপোর্ট। আমরা যদি সাবস্ক্রিপশন রিপোর্টের উপর ক্লিক করি, তো আমাদের যে সাবস্ক্রিপশন রিপোর্টটা আছে সেটা আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো। ডেট ওয়াইজ ফিল্টারিংয়ের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তো তার নিচে আছে এক্সপায়ার সাবস্ক্রিপশন। আমরা যদি এটার উপর ক্লিক করি, তো আমাদের যে এক্সপায়ার সাবস্ক্রিপশনটা আছে সেটা আমরা এখান থেকে চেক করতে পারবো। চাইলে এখান থেকে সার্চ করেও দেখতে পারবো, এখান থেকে স্কুল ওয়াইজ সার্চ করে দেখতে পারবো। তো তার নিচে আছে পেন্ডিং রিকোয়েস্ট। আমরা যদি পেন্ডিং রিকোয়েস্টের উপর ক্লিক করি, তো আমাদের যে পেন্ডিং রিকোয়েস্টগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো এক নজরে। যদি মনে করি যে আমার এত তারিখের পেন্ডিং রিকোয়েস্টটা দরকার, সেক্ষেত্রে আপনি এখানে তারিখের মাধ্যমে, তারিখ দিয়ে ফিল্টারিংয়ের মাধ্যমে সেই রিকোয়েস্টটা চেক করতে পারবেন। তো তার নিচে আছে প্যাকেজ। আমরা যদি প্যাকেজের উপর ক্লিক করি, তো প্যাকেজের উপর ক্লিক করলে এখানে আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে অ্যাক্টিভ আর আর্কাইভ, আপনি চাইলে দুইটাই চেক করতে পারবেন। আর যদি কোনো প্যাকেজ অ্যাড করতে চান, এখানে যে অ্যাড প্যাকেজ আছে এখান থেকে আপনি প্যাকেজের যাবতীয় তথ্য দিয়ে আপনি এখান থেকে আপনার প্যাকেজটা অ্যাড করে নিতে পারেন। তো তার নিচে আছে অ্যাডন। আমরা যদি অ্যাডনের উপর ক্লিক করি, তো এখানে আমাদের একটা অ্যাডন আগে থেকে অ্যাড করা আছে। আপনি যদি মনে করেন যে আপনার আরও অ্যাডন অ্যাড করতে হবে, তো এখানে অ্যাড নিউ অ্যাডন আছে, এখানে ক্লিক করে আপনার অ্যাডনের যে ফাইল আছে সেই ফাইল আর পারচেস কোডটা দিয়ে এখান থেকে ইনস্টল অ্যাডনে দিলে আপনার এখান থেকে ওইটা ইনস্টল হয়ে যাবে। তো তার নিচে আছে সেটিং। আমরা যদি সেটিংসের উপর ক্লিক করি, শুরুতে আছে সিস্টেম সেটিং। আমরা সিস্টেম সেটিংয়ের উপর ক্লিক করলে, তো আমরা যদি শুরুতেই খেয়াল করি, এখানে শুরুতেই দেওয়া আছে সিস্টেম নেম, সিস্টেম টাইটেল, নেভিবার টাইটেল ইত্যাদি আরও তথ্য আছে। আর আমরা যদি নিচের দিকে খেয়াল করি, তো এখানে আছে আমাদের ডার্ক লোগো, লাইট লোগো, ফেভ আইকন, নেভিগেশন বার ইত্যাদি, এগুলো সকল তথ্য ফিল আপ করে আমি যদি এখানে সাবমিট করে দিই, তো এখান থেকে আমাদের সিস্টেম সেটিংটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে ওয়েবসাইট সেটিং। তো আমরা যদি ওয়েবসাইট সেটিংয়ের উপর ক্লিক করি, তো এখানে আমাদের যে ওয়েবসাইট সেটিংটা আছে সেখানে ধরেন সিস্টেম টাইটেল, ব্যানার সাবটাইটেল ইত্যাদি আরও তথ্য আছে। এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক পাবেন, যেরকম ধরেন ফেসবুক, টুইটার, লিঙ্কডাউন, ইনস্টাগ্রাম ইত্যাদি আরও যেগুলো আপনার সোশ্যাল সাইটের লিঙ্ক আছে সেগুলো ইউআরএল এনে এখানে দিয়ে সাবমিট করলে আপনার ওয়েবসাইট সেটিংটা আপডেট হয়ে যাবে। তো তার নিচে আছে ম্যানেজ এফএকিউ। তো আমরা যদি ম্যানেজ এফএকিউর উপর ক্লিক করি, তো এখানে আপনাদের যে এফএকিউগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। যে অ্যাড এফএকিউ আছে অ্যান্ড অ্যান্সার, আপনি চাইলে এখান থেকে এফএকিউ অ্যাড করতে পারবেন, সাথে অ্যান্সারটাও দিয়ে দিতে পারবেন। তো তার নিচে আছে পেমেন্ট সেটিং। আমরা যদি পেমেন্ট সেটিংসের উপর ক্লিক করি, তো এখানে আপনাদের যে পেমেন্ট মেথডটা আছে সেটা আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ সেটিং। আমরা যদি ল্যাঙ্গুয়েজ সেটিংয়ের উপর ক্লিক করি, তো এখানে আমাদের অটোমেটিক দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বাংলা অ্যান্ড ইংলিশ। আপনি চাইলে এখান থেকে এগুলো এডিট করতে পারবেন, চাইলে ডিলিট করতে পারবেন। আর আপনি যদি মনে করেন কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, তো এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো তার নিচে আছে এসএমটিপি সেটিং। আমরা যদি এটার উপর ক্লিক করি, তো আপনার যে এসএমটিপি মেথডটা আছে সেটা আপনি এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তার নিচে আছে অ্যাবাউট। আমরা যদি অ্যাবাউটের উপর ক্লিক করি, তো অ্যাবাউটের উপর ক্লিক করলে এখানে আপনার সিস্টেম ভার্সন, চেক আপডেট, পিএইচপি ভার্সন ইত্যাদি সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন। আর আপনার এই ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে সেখান থেকে যে এখানে চেক আপডেট, আপনি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো আজকে এই অবধি ছিল আমাদের স্কুল ম্যানেজমেন্টের অ্যাডমিন প্যানেল। আবারও দেখা হবে নতুন কোনো অ্যাডমিন প্যানেল নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।